এখন যে ইস্যুটি নতুন করে আবার আসছে সেটি হলো চীন, ভারত, পাকিস্তান। চীন, দুঃখিত, আমি আরবের খবরটি দিয়ে চীন, ভারত, পাকিস্তানে চলে যাচ্ছি। সৌদি আরবে হজকে কেন্দ্র করে মার্কিন প্যাট্রিয়ট সেট করেছিল সৌদি আরব এবং তার নিরাপত্তা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে হাজিদের নিরাপত্তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কিছু আউটলেট সৌদি আরবের যেগুলো লন্ডন থেকে প্রকাশিত হয় সেখান থেকে কিছু তথ্য পেলাম, মূলত ইসরায়েলকে মাথায় রেখে বা ইসরায়েলের কোনো থ্রেট মাথায় রেখে সৌদি আরব তার সর্বোচ্চ আকাশ প্রতিরক্ষা সিস্টেম মার্কিন প্যাট্রিয়টকে সেট করেছে এবং 24 ঘন্টা সৌদি আরবের আকাশে সামরিক হেলিকপ্টার এবং ড্রোন উড়েছে। মক্কায় প্রবেশের প্রত্যেকটি প্রবেশ মুখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, পুরোটা সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। সিভিলে প্রচুর গোয়েন্দা মক্কার চারদিকে কাজ করেছে এবং প্রত্যেককে একটি বিশেষ নাম্বার দেওয়া হচ্ছে। যে কোনো নিরাপত্তা প্রশ্নে যদি কোনো সন্দেহ তৈরি হয় সেই নাম্বারে কল করে নিরাপত্তা বাহিনীকে জানাতে পারবে। সৌদি আরব এবার সর্বোচ্চ নিরাপত্তা নিয়েছে এই কি বলবো মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিবেশকে ঘিরে। কিছু কিছু মাধ্যম বলছে ইয়েমেনের ভয়ে সৌদি আরব এই মুহূর্তে ইয়েমেনকে হজের থ্রেট হিসেবে নিচ্ছে না। আর ইয়েমেন সৌদি আরবের জন্য এই মুহূর্তে এই কাজে, যেহেতু ইয়েমেনের এই হজে আসার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে। মূলত লন্ডন থেকে যে তথ্যটি পেয়েছি, মানে সৌদি আরবের একটি গণমাধ্যম লন্ডন থেকে চালায়, আমাদেরই বন্ধুরা আছেন ইংল্যান্ডে, তাদের কিছু সোর্স আনঅফিসিয়াল জানিয়েছে মূলত দখলদারদের ভয় এই প্যাট্রিয়ট সেট করেছিল। কারণ ইতিমধ্যে দখলদাররা বিভিন্ন দেশে, সেটা সিরিয়া বলি, লেবানন বলি, সেটা গাজা বলি, হুতি বলি, এরকম মুসলিম দেশগুলোকে উত্তপ্ত করছে এবং ওরাই আক্রমণ করে বলবে যেটা হুতিরা করেছে। বুঝতে তো পারছেন, পৃথিবীতে দুটো গোয়েন্দা সংস্থা র আর মোসাদ, তারা সবসময় এই কাজগুলো করে। মারবে তারা, ওই যে আমাদের কিছু তথ্য আসলো না সাম্প্রতিক সময়, কি সন্ত্রাসী নাম কি জানি, কদিন আগে ধরা পড়লো, কি বদমাশের নাম কি, তো তার স্টেটমেন্টে কি পাওয়া গেছে যে পাকিস্তানে পাঠাবে সুব্রত বাইন, পাকিস্তানের পাসপোর্ট দিয়ে তাকে পাঠাবে, তারেক রহমানের উপর আক্রমণ করে তাকে সেখান থেকে ভারতীয় পাসপোর্টে তাকে আবার কানাডায় পাঠিয়ে দেবে। বিষয়টা বুঝতে পারছেন? মানে আক্রমণ করবে ওই আমাদের শত্রু ইন্টেলিজেন্স, কিন্তু নাম পড়বে পাকিস্তানিদের। এটা দিয়ে কি বুঝতে পারছে? এটাই ওরা করে আসে। তো সৌদি আরব তার সর্বোচ্চ প্রস্তুতির মাধ্যমে হজ সম্পন্ন করেছে। এখনো হাজিরা আছেন, তারা আস্তে আস্তে ফিরবেন। এখন পর্যন্ত সৌদি আরব সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। শেষ খবরটি দিচ্ছি আজকে, সেটি হলো চীন পাকিস্তানের চাপে ভারত। পাকিস্তানে পানি বন্ধ করে দিয়েছে ভারত। সিন্ধু চুক্তি বাতিল, সিমলা চুক্তি এতে করে বাতিল হয়ে যাচ্ছে। পাকিস্তান প্রশ্ন তুলেছে যদি সিন্ধু চুক্তি বাতিল হয় সিমলা বাতিল হবে, আর যদি সিমলা বাতিল হয় তবে লাইন অফ কন্ট্রোল পাকিস্তান ঢুকে যাবে, অর্থাৎ ভারতের মানে স্থল ভাগে এখন যে কোনো সময় পাকিস্তান দাবি করে ঢুকে যেতে পারে। আর পাকিস্তান যদি এই দাবিটি করে যে এই লাইন অফ কন্ট্রোল বা এই সীমানাটা বা এই ভারতের এই অঞ্চলটা আমাদের, সেক্ষেত্রে পাকিস্তানের দাবির পরিপ্রেক্ষিতে চীন তাদের পাশে এসে দাঁড়ালে ভারত একটা বড় মাইনটা চিপায় পড়ে যাবে। কারণ পাকিস্তানের দাবি যেহেতু সিমলা চুক্তি বাতিল হয়ে যায়, সেহেতু এই চুক্তি বাতিল হয়ে গেলে এটি পাকিস্তানের পক্ষে চলে আসে। তখন পাকিস্তানের দাবির পরিপ্রেক্ষিতে চীন তাদেরকে আন্তর্জাতিকভাবে সমর্থন দিতে পারে, একটি বিষয়। এবং চীনও পারবে অরুণাচল বা তাদের যে আরো বেশি অনেকগুলো জায়গা নিয়ে বিরোধ, সেখানে ঢুকে যেতে। তো সিন্ধু চুক্তি সিমলা চুক্তিরই একটি অংশ থেকে এসছে এরকম যে পানি, এই আন্তর্জাতিক জলরাশি বা এই জলসীমাগুলো বাধাহীন থাকবে। কিন্তু ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের ক্ষেত্রগুলোতে এই বাঁধ তৈরি করেছে। ফারাক্কা, টিপাইমুখ, যে বাঁধগুলো, এগুলো আন্তর্জাতিক নিয়ম বহির্ভূত। পাকিস্তান বলেছে যদি তারা আমাদের এই পানির ক্ষেত্র বন্ধ করে রাখে, যে কোনো সময় আমাদের মিসাইল দখলদার শক্তির অর্থাৎ ভারতীয় শক্তির এই বাঁধগুলোকে উড়িয়ে দিতে পারে। পাশাপাশি চীনের ভেতর থেকে ভারতে পানি আসার যতগুলো সোর্স আছে, বাঁধ আছে, চীন সেগুলো বন্ধ করছে এবং কিছু কিছু বন্ধ করে ফেলেছে, বাকিগুলো বন্ধের ধমকও দিয়েছে। অর্থাৎ চীন থেকে পানি আসে ভারতে, ভারত থেকে আসে পাকিস্তানে। চীন যদি বন্ধ করে দেয় ভারত কি করবে? চীন সেই প্রক্রিয়ায় প্রবেশ করছে।
এবং ভারত এবার চীন পাকিস্তানের এই চাপে পড়ে নিজেই চ্যাপ্টা হচ্ছে। অন্যদিকে ভারতের বিরোধী দল যেটা রাহুল গান্ধীর দল, তারা প্রতি মুহূর্তে নরেন্দ্র মোদীকে চাপে ফেলছে, কারণ প্রতিদিনই নরেন্দ্র মোদী পুলওয়ামার পেহেলগাঁওর ঘটনা এবং ভারত পাকিস্তান যুদ্ধের পর তার পরাজয়ের গল্পগুলো একটার পর একটা ফ্ল্যাশ হচ্ছে। এতদিন নরেন্দ্র মোদী যে মিথ্যাচার করেছে, ভারতীয় গণমাধ্যম যে মিথ্যাচার করেছিল, এটা করেছে সেটা করেছে, সেই জিনিসগুলো এখন মিথ্যা প্রমাণ হচ্ছে। এবং পাকিস্তান যে দাবিগুলো করেছে খোঁজ, সেগুলো ভারতের ভেতর থেকেই একটা একটা করে প্রমাণ হচ্ছে। রাফায়েল ধ্বংস, MiG-20 ধ্বংস, SU ধ্বংস, তাদের বড় বড় কি বলবো, তাদের যে মিসাইল তৈরির কারখানা ধ্বংস, রক্ষণাবেক্ষণ যেখানে রাখা হয়েছে মজুদ সেগুলো ধ্বংস, এগুলো একটা একটা করে ওপেন হচ্ছে এখন আন্তর্জাতিক মিডিয়া, শুধু না ভারতের গণমাধ্যমে। সকল বিষয় বিরোধী দলের চাপে এবার ব্যাপক কি বলবো দিশেহারা অবস্থায় রয়েছে নরেন্দ্র মোদী। আর অন্যদিকে ভারত পাকিস্তান প্রতিদিনই নতুন করে টাফ টাইম দিচ্ছে। এখন এই সিমলা চুক্তি বলেন, এই সিন্ধু চুক্তি বলেন, যে কোনো সময় ভারতীয় বাঁধগুলোতে শাহবাজ শরীফ বলেছে পানি বন্ধ করা হলো যুদ্ধের সামিল। যদি পাকিস্তানকে পানি দেওয়া না হয় তাহলে পাকিস্তান ভারতের একটা বাঁধকেও রাখবে না, সবগুলো আমাদের মিসাইল টার্গেটে রয়েছে, মিসাইল মেরে বাঁধগুলো উড়িয়ে দেবে। এবং সেনাবাহিনীকে সর্বোচ্চ নির্দেশনাও দেওয়া আছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। এই হলো একটি অবস্থা। অন্যদিকে নিকট রাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক খুব খারাপ অবস্থায় যাচ্ছে। সবকিছু মিলে কানাডা G7 সম্মেলনে ভারতের নরেন্দ্র মোদীকে দাওয়াত দেয়নি। আন্তর্জাতিকভাবে একটার পর একটা ডোনাল্ড ট্রাম্প ব্যাপক চাপে রেখেছে, আইফোন তৈরির উপর চাপ তৈরি করেছে, ভারতীয় নাগরিকদের গলায় রশি দিয়ে ফেরত পাঠাচ্ছে। মানে যে নরেন্দ্র মোদী ট্রাম্পকে বন্ধু বন্ধু বলতেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেন নরেন্দ্র মোদীকে একের পর এক চাপের মধ্যে ফেলে একেবারে চিরে চ্যাপ্টা করে ফেলছে। সবকিছু মিলে মিস্টার নরেন্দ্র মোদী মনে হয় তার রাজনৈতিক জীবনের সবচেয়ে টাফ টাইম পার করছে। এবং ভারতকে চীন পাকিস্তান নেপথ্যে বসে যে গেইন বা যে চাল দিচ্ছে, সেই চালে ভারতের নরেন্দ্র মোদী তিনি প্রতিটিতে ব্যর্থ হচ্ছেন দাবার চালে। সো এই মুহূর্তে চীন পাকিস্তান বাংলাদেশ ভারত প্রশ্নে এক হয়ে গেছে। আর এই জন্যই ভারত চাইছে বাংলাদেশের দ্রুত সরকারের একটা পরিবর্তন আসুক। অর্থাৎ ইউনূস সরকারের যে জনসমর্থন, আন্তর্জাতিকভাবে তার যে ক্ষমতা, এটা ভারত আর নিতে পারছে না। একটা দুর্বল শাসক ভারতের এই সময় খুব প্রয়োজন। দেশপ্রেমিকদের এই বার্তাটি বোঝা খুব জরুরি। প্রত্যেকে ভালো থাকবেন। আবারও বলছি, ঈদ মোবারক। প্রত্যেকে আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করবেন। আর যদি কোনো সুযোগ থাকে, যেই প্রান্ত থেকে, পৃথিবীর যেই প্রান্ত থেকে আছেন, নিজের জায়গা থেকে চাপ তৈরি করুন ফিলিস্তিনের পক্ষে। ঈদ মোবারক। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা।